নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত। গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, আজকের ক্লাসটি তোমাদের জন্যে। আজকে তোমাদের পঞ্চম ক্লাস। তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 8 থেকে অনুসরণী 1.1-এর প্রথম যে 3টি অঙ্ক আছে 1, 2 এবং 3, সেই অঙ্কগুলো আজকে সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। প্রথমেই দেখো তোমাদের অনুসরণী 1.1-এর 1 নম্বর যে অঙ্কগুলো আছে, দেখো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। মৌলিক গুণনীয়ক কিভাবে বের করতে হয় আমার আগের ক্লাসে সেই সম্পর্কে ধারণা দেওয়া আছে। তোমরা যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। তো চলো মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় আমরা অঙ্কগুলো সমাধান করি। দেখো প্রথম যে অঙ্কটি আছে তোমাদের 1-এর ক নাম্বার সমাধান। প্রথম অঙ্কটি আছে আমাদের 1, 6, 9। মৌলিক গুণনীয়ক আগে আমাদের বের করতে হবে। তাহলে দেখো কিভাবে বের করব। আমাদের ইউক্লিড পদ্ধতিতে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো 1, 6, 9 অর্থাৎ 169 একটি বর্গমূল সংখ্যা। বর্গমূল সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় এবং আগের ক্লাসটিতে আমাদের বর্গমূল সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় আগের ক্লাসে আমার দেওয়া আছে। তোমরা যদি ওই ক্লাসটি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। দেখো এখন আমরা এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো এটা কত সংখ্যা 169। এখানে দেখো 13 এর বর্গমূল হচ্ছে কত 169। আমার আগের ক্লাসগুলোতে বর্গমূল সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় সেখানে এখানে দেওয়া আছে। তাহলে দেখো 13 তাহলে 13 বর্গমূল সংখ্যা হচ্ছে 169। তাহলে দেখো 169 মৌলিক উৎপাদকগুলো কি কি? 1, 6, 9 সমান সমান 13 গুণন 13। তাহলে দেখো এখন আমাদের মৌলিক গুণনীয়কগুলো বের করা হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে দেখো এই অঙ্কের নিয়ম হচ্ছে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিতে হবে। অর্থাৎ এক জোড়া গুণনীয়ক আমাদের আগে জোড়া করে নিতে হবে, তারপরে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিতে হবে। তাহলে দেখো এখানে আমরা জোড়া করে নিলাম। তাহলে এখানে নেব, এখানে প্রতি জোড়া থেকে একটি গুণনীয়ক নিয়ে পাই। কি পাই? দেখো দুইটা থেকে আমরা নিতে হবে কয়টা? একটা গুণনীয়ক নিতে হবে, তাহলে 13। তাহলে এখন আমরা উত্তর লিখব। সুতরাং 1, 6, 9 এর বর্গমূল অর্থাৎ রুট ওভার 1, 6, 9 সমান সমান 13। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। তাহলে দেখো তোমাদের খ নম্বর যে অঙ্কটি আছে কি আছে? 1-এর খ। দেখো 1-এর খ নম্বর অঙ্ক 529। দেখো 529 একটি কিন্তু কি বর্গমূল সংখ্যা। কত বর্গমূল সংখ্যা? বর্গমূলের 4টি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। তাহলে এটি কত বর্গমূল? 23 এর বর্গমূল সংখ্যা। কত? 23 এর বর্গমূল সংখ্যা। তাহলে দেখো আমরা এটাকে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করি। দেখো 23। তাহলে দেখো 529 সমান সমান 23 গুণন
23। তাহলে দেখো এখানে আমাদের যেহেতু জোড়া হয়ে গেছে, একটি জোড়া আমরা করে নেব। এখন আমরা সরাসরি তোমরা লিখতে পারো এখানে প্রতি জোড়া থেকে একটি গুণনীয়ক নিয়ে পাই সমান সমান কি পাই 23। তাহলে সুতরাং 529 এর বর্গমূল √529 সমান সমান 23। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করি একই নিয়মের। দেখো গ নম্বর অঙ্কটি কিভাবে সমাধান করব। আমাদের অঙ্কটি আছে কত 15 21। দেখো 15 21 কে আমরা কি দ্বারা ভাগ করতে পারি। দেখো এখানে যদি আমরা বেজোড় সংখ্যা যেহেতু আছে তাহলে কি নিতে পারি 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে দেখো 3 নিলে এক সংখ্যা যায় না, 3 5 15, 2 কিন্তু 3 এর থেকে ছোট, তাহলে কি আমরা নিতে পারবো না। তাহলে এখানে 0 নিয়ে পরের সংখ্যাটা কি 21, 3 7 21। দেখো এখন যদি আমরা আবার যদি এখানে 3 নেই, 3 একে 3 1 হাতে থাকলো কত 3, 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 20, 3 6 18, তাহলে 20 থেকে যদি 8 বাদ 2 তাহলে 27, 3 9 27। দেখো 169। আমরা একটু আগেই যে প্রথম অঙ্কটি সমাধান করেছিলাম, দেখো 169, তাহলে 169 একটি বর্গমূল সংখ্যা। কার বর্গমূল সংখ্যা 13 বর্গমূল সংখ্যা। তাহলে দেখো 13 দিয়ে যদি আমরা 169 কে ভাগ করি কত হয় 13। তাহলে আমরা লিখতে পারি মৌলিক গুণনীয়কগুলো কি লিখবো 15 21 সমান সমান 3 গুণন 3 গুণন 13 গুণন 13। তাহলে আমরা জোড়া করে নেই। দেখো এক জোড়া, এখানে কত 2 জোড়া। তাহলে দেখো প্রতি জোড়া থেকে আমাদের কয়টা নিতে হবে, প্রতি জোড়া থেকে একটি গুণনীয়ক নিয়ে পাই। কি পাই আমরা, দেখো এখান থেকে দুইটা থেকে কয়টা নেব, একটা 3, এখান থেকে দুইটা থেকে কয়টা নেব, একটা 13। তাহলে 13 আর 3 গুণ করলে কত হয় 39, 3 তারা 39। তার মানে 1521 একটি বর্গমূল সংখ্যা। কার বর্গমূল সংখ্যা, তাহলে দেখো 39 এর বর্গমূল সংখ্যা হচ্ছে 1521। তাহলে এখন আমরা উত্তর লিখব। দেখো সুতরাং 1521 এর বর্গমূল কত 1521 সমান সমান 39। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা তোমাদের এই একের যে শেষ যে অঙ্কটি আছে ঘ নম্বর অঙ্ক, সেটি এখন আমরা সমাধান করি। তোমরা যারা আমার ক্লাসে নতুন আছো, যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, যাতে আমার ক্লাসগুলো দেওয়া মাত্র তোমরা পেয়ে যাও। তাহলে দেখো আমরা এখন ঘ নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো ঘ নম্বর সমাধান। কত আছে 1 1 0 2 5। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, মৌলিক উৎপাদকগুলো বের করে নিতে হবে। তাহলে দেখো এখানে যেহেতু বিজোড় সংখ্যা আছে, আমরা 3 দিয়ে প্রথমে ট্রাই করব যে 3 দিয়ে ভাগ যায় কিনা। তো দেখো 3 দিয়ে যদি যায়, 3 3 9, তাহলে 11 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে 2, তাহলে দেখো এখানে 20 হয়ে যায়। তাহলে হচ্ছে 3 6 18, হাতে থেকে 2 22, 3 7 21, 22 থেকে যদি 21 বাদ দিলে 1, 3 5 15। দেখো তো ঠিক আছে কিনা। তারপরে দেখো আমরা 3 দিয়ে দিতে পারি মনে হয়, দেখি 3 দিয়ে দিলে 3 1 কে 3, 3 2 6, 3 2 6, হাতে থেকে 1, 3 5 15।
এখন দেখো যদি 3 দিয়ে দেয়, 3 4 12 যায় না, 25 25 যেহেতু আছে তাহলে 3 দিয়ে আমার ভাগ যাবে না, তাহলে যেহেতু 5 আছে তাহলে 5 দিয়ে আমাদের ভাগ যাবে। 5 দুগুণে 10, আর থেকে 2, 4 5 20, 2 5 5 25, 245। 245 কে যদি 5 দ্বারা দেই, 4 5 20, 35, 5 9 35, দেখো 49 একটি বর্গমূল সংখ্যা। কার বর্গমূল সংখ্যা? 7 এর বর্গমূল সংখ্যা। তোমরা বর্গমূল সংখ্যাগুলো 1 থেকে 20 পর্যন্ত যে বর্গ সংখ্যাগুলো আছে সেই বর্গ সংখ্যাগুলোর বর্গমূল সংখ্যা তোমরা, তোমাদের একটি চার্ট দেওয়া আছে, সেটি ভালো করে পড়লে তোমরা খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবে। তাহলে দেখো এখানে কার বর্গ সংখ্যাটি? 7 এর, 7 7 49। তাহলে দেখো এখন আমরা মৌলিক উৎপাদকগুলো লিখে ফেলি। 1 1 0 2 25 সমান সমান কত? 3 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। তাহলে আমরা একটু জোড়া করে নেব। জোড়া করে নিলাম। দেখো প্রতি জোড়া থেকে কয়টা নিতে হবে আমাদের? তোমরা ওইভাবে লিখতে পারো যে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয় নিয়ে পাই, বা তোমরা সরাসরি এইভাবেও লিখতে পারো। দেখো এখান থেকে একটা 3 গুণন, এখান থেকে একটা 5, প্রতি জোড়া থেকে একটি করে নিতে হবে, এখান থেকে 7। তাহলে দেখো 3 5 15, 15 সাথে আমাদের 7 গুণ দিলে 5 7 35 এর 5 হাতে থেকে 3, 7 3 10, তাহলে হয় 105। 105। তাহলে আমরা লিখবো অতএব এত এর বর্গমূল সমান সমান রুট ওভার কত? 1 0 0 25 সমান সমান 105। তার মানে 105 সংখ্যাটির বর্গমূল সংখ্যা হচ্ছে আমাদের, বর্গ সংখ্যা হচ্ছে কত? এত। তাই এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো আমাদের একের যে অঙ্কগুলো ছিল মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় শেষ। এখন আমরা শিখবো ভাগের সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। তো চলো তোমাদের 2 নাম্বার অনুশীলনী 2 নাম্বার অঙ্কগুলো এখন আমরা সমাধান করি। তাহলে দেখো দেখো 2 এর ক, 2 এর ক প্রথম দেখো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। এই প্রথম সংখ্যাটি আছে কত আমাদের? 225। তাহলে 225 আমরা যে সচরাচর যে ভাগটি করেছিলাম সেই ভাগ কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এখানে একটি ভাগের নিয়ম আছে। আমার আগের ক্লাসে এই সম্পর্কে ভাগের সাহায্যে কিভাবে গুণনীয়ক নির্ণয় করা হয় আমার একটি ক্লাস আছে, তোমরা সেই ক্লাসটি দেখতে পারো। তাহলে দেখো কিভাবে ভাগ নির্ণয় করতে। প্রথমে আমাদের ডান দিক থেকে জোড়া করতে হয়। ডান দিক থেকে কি করতে হয়? জোড়া করতে হয়। তারপরে আমাদের ভাগ চিহ্ন দিতে হয়, এটা হচ্ছে আমার দ্বিতীয়। তারপরে দেখো এখানে আমার কত আছে? এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই, তাহলে আমার 2 একাই থাকবে। এখন আমাদের তৃতীয় যে ধাপটি হচ্ছে সেটি হচ্ছে কি, এখানে এই 2 আছে, তাহলে এর থেকে ছোট অথবা এর সমান এমন একটি বর্গমূল সংখ্যা আমাকে নিতে হবে, যেন বর্গ করলে কি এর কাছে অথবা কি ছোট সংখ্যা একটি হয়। অর্থাৎ আমি যদি এখানে 1 সংখ্যা নিই তাহলে 1 এর বর্গমূল সংখ্যা হচ্ছে 1। যদি আমি এখানে 2 নিই তাহলে 2 দুগুণী কত? 4। 2 এর বর্গমূল সংখ্যা কত? 4। তাহলে 4 কিন্তু 2 থেকে কি হয়ে যায়? বড় হয়ে যায়। তাহলে বড় কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে এখন আমরা বিয়োগ করে দেই। দেখো তাহলে এখানে আমাদের 2 থেকে যদি 1 বাদ দেই 1, আর এই আমাদের জোড়ায় নামবে। আগে যে আমরা শিখেছিলাম ভাগের একটি সংখ্যা নামবে, কিন্তু না, এখানে আমাদের নিয়ম হচ্ছে কি দুইটি সংখ্যা একবারে নিচে নামবে। এখন আমাদের যে চতুর্থ যে ধাপ, সেই ধাপটা হচ্ছে এখানে যে সংখ্যাটি থাকবে, এখানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি ডাবল করতে হবে, অর্থাৎ দ্বিগুণ করতে হবে। এই সংখ্যাটিকে 2 দ্বারা গুণ করতে হবে। যে কোনো সংখ্যা থাকে এখানে 2 দ্বারা গুণ করে এখানে বসাতে হবে। তাহলে 2 কে 2 একের সাথে 2 গুণ করলে কত হয়? 2 হয়। এখন আমাদের কাজ এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে, এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে আমাদের, এই যে ফাঁকা ঘরে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন এই সংখ্যার সাথে ওই সংখ্যাটা গুণ করে এর কাছাকাছি একটি সংখ্যা বা এর ছোট একটি সংখ্যা হয়। তাহলে দেখো এখানে যদি আমরা 2 আছে, যদি এখানে আমরা 4 বসাই তাহলে এখানে আমাদের 4 দ্বারা গুণ করতে হবে। যদি এখানে আমরা 5 বসাই তাহলে এখানে আমরা 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো 4 দ্বারা গুণ 4 4 16, হাতে থেকে 1, 4 2 8 আর কে 9 96। 5 দ্বারা গুণ করলে 5 5 25 এর 5 হাতে থেকে 2
5 দুগুণে 10 আর 2 12 125। তার মানে দেখো আমার সংখ্যাটি এখানে কত বসবে 5। যদি এখানে আমাদের 5 নেই তাহলে এখানেও আমাকে 5 বসাতে হবে এবং এখানে গুণফলটা আমাদের বসাতে হবে। দেখো মিলে গেছে, ভাগশেষ কত 0। তাহলে আমরা উত্তর লিখব এইভাবে 225 এর বর্গমূল √225 সমান সমান কত 15। তাহলে দেখো 15 সংখ্যার বর্গমূল সংখ্যা হচ্ছে 225। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো দ্বিতীয় অঙ্কটি সমাধান করে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে যে কিভাবে এই অঙ্কটি সমাধান করতে হয়। তো চলো 2 খ নাম্বার অঙ্কটি আমরা সমাধান করি। 2 এর খ। 2 এর খ কিভাবে করব দেখো 961। তাহলে প্রথম কাজ আমাদের কি করতে হবে, এখানে জোড়া করে নিতে হবে। যেহেতু 9 এর কোনো জোড়া নেই সে একাই থাকবে। তারপরে আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের কি ভাগ চিহ্ন দিতে হবে। তারপরে তৃতীয় ধাপ হচ্ছে আমাদের এমন একটি সংখ্যা এখানে নিতে হবে, বর্গমূল সংখ্যা নিতে হবে যেন তার বর্গ সংখ্যাটা কত হয় 9 এর থেকে ছোট অথবা 9 এর সমান হয়। দেখো যদি আমরা এখানে 3 নেই তাহলে 3 3 9 হয়, তাহলে 9 বর্গমূল সংখ্যা। তাহলে এখানে 0, তাহলে বাম দিকে 0 বসে না। তাহলে এখানে আমরা কত নেব, সরাসরি নামবে কত 61। অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে দেখো এখন আমাদের যে চতুর্থ ধাপ, এখানে যে সংখ্যাটি থাক না কেন তার কি করতে হবে দ্বিগুণ করতে হবে, অর্থাৎ 2 দ্বারা গুণ করতে হবে। 3 দুগুণী 6। এখন দেখো 6 এর এখানে এমন একটি আমাদের সংখ্যা, পঞ্চম যে ধাপ, এখানে আমরা এমন একটি সংখ্যা বসাতে ওই সংখ্যা দ্বারা গুণ করে আমাদের এখানে যদি আমরা 1 বসাই তাহলে দেখো 1 দ্বারা গুণ করতে হবে। যদি 2 বসাই তাহলে 2 গুণ করতে হবে। তাহলে দেখো 1 দ্বারা গুণ করলে কিন্তু আমার হয়ে যায় 1 কে 1 6 কে 6 61। তার মানে এখানে আমার বসবে কত 1। তাহলে এখানেও হবে আমাদের 1, তাহলে গুণ ফলটা হবে কত 61। তাহলে এই হচ্ছে আমাদের ভাগ চিহ্ন। তাহলে কি ভাগশেষ 0। তারপরে আমার অঙ্ক হয়ে গিয়েছে। তাহলে আমরা উত্তর লিখব 961 এর বর্গমূল √961 সমান সমান 31। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অথবা কমেন্ট করতে পারো। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখতেও পারো। তাহলে দেখো এখন আমাদের 2 এর যে তৃতীয় যে অঙ্কটি আছে, গ নম্বর অঙ্কটি আছে, সেটি এখন আমরা সমাধান করব। তাহলে দেখো তোমাদের গ নাম্বার 2 এর গ নাম্বার সমাধান। আমাদের অঙ্কটি আছে কত 3 9 6 9। তাহলে দেখো এখানে প্রথম কাজ আমাদের কি জোড়া করে নিতে হবে, তাই না? তারপরে দ্বিতীয় কাজ কি ভাগ চিহ্ন দিতে হবে। এখন আমাদের এখানে এমন একটি সংখ্যা নিতে হবে বর্গমূল সংখ্যা যেন এর কাছাকাছি একটি সংখ্যা হয়। আচ্ছা দেখো এখানে যদি আমি একটি সংখ্যা 5 নেই তাহলে 5 এর বর্গমূল 25। যদি আমি 6 নেই তাহলে 6 এর বর্গমূল 6 6 36। যদি আমি 7 নেই তাহলে 7 7 49, বেশি হয়ে যায়। তার মানে আমার কি বর্গমূল সংখ্যাটা হবে 6। কত হবে এখানে 6। তাহলে 6 6 এখানে কত 36। তাহলে আমাদের কাজ শেষ। এখন আমাদের দ্বিতীয় ধাপ কি বিয়োগ করতে হবে। 6 আছে কত হলে 9, 3 3 3 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। এখন আমাদের দ্বিতীয় কাজটা কি সরাসরি দুইটি সংখ্যা এখানে আমাদের নামবে, নিচে নামবে। এখন তার পরবর্তীতে কাজ কি এখানে যা থাকবে তার ডাবল করতে হবে, অর্থাৎ 6 এর সাথে 2 গুণ করলে কত হয় 6 দুগুণী 12। এখন আমাদের এখানে একটি সংখ্যা বসাতে হবে, এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন ওই সংখ্যার সাথে গুণ করে এরকম একটা সংখ্যা হয়। তাহলে দেখো আমাদের 12 এর সাথে যদি আমরা এখানে 2 দেই তাহলে 2 দ্বারা গুণ, যদি 12 এর সাথে 3 দেই তাহলে 3 দ্বারা গুণ। তাহলে দেখো 3 3 কে 9, 3 দুগুণী 6, 3 1 কে 3। দেখো মিলে গেছে আমাদের। তার মানে এখানে সংখ্যাটি বসবে কত 3 বসবে। সংখ্যাটি কত বসবে 3। তাহলে এখানে আমাদের 3 নিতে হবে, তাহলে 369। তাহলে ভাগশেষ হচ্ছে 0। তাহলে আমরা সেম ভাবে উত্তর লিখব কত 3 9 6 9 এর বর্গমূল √3 9 6 9 সমান সমান 63। এটি হচ্ছে আমাদের উত্তর।
তাহলে দেখো আমাদের শেষ যে অঙ্কটি আছে সেটি এখন আমরা সমাধান করব। 2 এর যে শেষ ঘ নাম্বার অঙ্কটি আছে সেটি এখন আমরা সমাধান করব। তাহলে দেখো 2 এর ঘ, 2 এর ঘ কি আছে দেখো তো, 1, এই দেখো 2 এর ঘ অঙ্ক 1 0 4 0 4। দেখো এখানে প্রথমেই আমাদের কাজ কি করতে হবে, ভাগের সাহায্যে যদি আমরা বর্গমূল নির্ণয় করি প্রথমে কি জোড়া করে নিতে হবে। দেখো এখানে 1 এর জোড়া নেই, তাহলে সে একাই থাকবে, কোনো সমস্যা নেই। তারপরে দেখো আমাদের ভাগ চিহ্ন দিতে হবে। এখন আমাদের দেখো 1 সংখ্যাটি কত, 1, তাহলে অবশ্যই এখানে আমার বর্গমূল সংখ্যা হবে কত, 1, তাহলে 1 এর বর্গ 1, তাহলে 1 1 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। তারপরে দেখো 1 এর ডাবল কত, 2, এবং এখানে আমাদের সরাসরি সংখ্যাটা নামলো কত, 0 4। দেখো এখানে কিন্তু আমাদের এক জোড়ার সংখ্যা কি 0 এবং 4, 0 4 কিন্তু নেমে গেছে। এখন দেখো বাম দিকে কিন্তু 0 বসে না, তাহলে এটা আমরা বসালেও তোমরা বসাতে পারো, না বসালেও কোনো সমস্যা নেই, না বসালে বেশি ভালো হয় দেখতে। তাহলে দেখো এখন আমাদের এখানে কত 4, কিন্তু দেখো 2 দিয়ে এখানে যে আমাদের একটা সংখ্যা নিতে হবে। এখন যদি আমরা এখন নেই এখানে, তাহলে 1 দ্বারা গুণ দিতে হবে, তাহলে সংখ্যাটা কি 21। 21 কিন্তু কি 4 এর থেকে অনেক বড়, তাহলে কিন্তু আমার 4 দ্বারা কিন্তু 21 দ্বারা কিন্তু 4 কে ভাগ যাবে না। এখন তাহলে আমাদের কাজ কি, ওই যে আমরা ভাগের নিয়ম শিখেছিলাম, ভাগ যদি না যায় তাহলে 0 নিয়ে আমাদের ভাগফলে কি 0 নিয়ে এক জোড়া সংখ্যা নিচে নামাতে হয়, সেটি এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে আমরা প্রথমে কি 0 নেব, 0 নিয়ে তাহলে এখানেও 0 নিতে হবে, তাহলে এখানে আমার এক জোড়া সংখ্যা নিচে নামলো। এখন দেখো এখানে যে সংখ্যা থাকবে তার সাথে আমরা একটি সংখ্যা বসাবো, এখানে দ্বারা গুণ করলে তাহলে আমার রেজাল্ট আমরা পাবো। তাহলে দেখো এখানে 20, তাহলে এমন একটি সংখ্যা বসাতে হবে, যদি এখানে 1 বসে তাহলে 1 দ্বারা গুণ দিতে হবে, তাহলে 201। যদি 2 বসাই তাহলে 2 দ্বারা গুণ, তাহলে 2 2 4, 2 0 0, 2 2 4। দেখো মিলে গেছে, তার মানে এখানে আমার সংখ্যাটি কত বসবে, 2 বসবে, 2 বসবে, তাহলে এখানে 2 বসবে, 0 4 4। এই হচ্ছে আমাদের ভাগ শেষ। তাহলে অতএব এত এর বর্গমূল সমান সমান রুট ওভার 10404 সমান সমান 102। তাহলে দেখো আমি আরেকবার এই অঙ্কটি তোমাদের একটু বুঝিয়ে দেই। প্রথমে দেখো আমাদের জোড়া করতে হবে, জোড়া করার পর এখানে 1 আছে, তাহলে 1 এর বর্গ 1, তাহলে 1 1 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে। এখন আমাদের কাজ কি, এখানে জোড়া নামবে, সরাসরি জোড়া। দেখো 0 4 এখানে নামার কথা। এখন দেখো 0 যদি আমরা বাম দিকে বসাই, কারণ কি 0 দিকে 0 কিন্তু বাম দিকে বসে না, যেহেতু বাম দিকে বসে না তাহলে 0টা আমরা এখানে আর লিখলাম না, শুধু 4 এখানে নাম। এখন দেখো আমাদের কাছে এখানে যে সংখ্যাটি থাকবে কি 1, তাহলে 1 এর ডাবল কত হবে, তাহলে 2। এখন 2 করার পর 2 কিন্তু 4 এর মধ্যে যায় না, 2 কিন্তু 4 এর মধ্যে যায় না। তাহলে এখন আমাদের কাজ কি, এখানে 0 নেব, এখানে 0 নিয়ে এই এক জোড়া সংখ্যা আমরা এখানে নামাবো। এখন আমাদের এখানে একটা সংখ্যা নিতে ফাঁকা থাকবে, তো এই সংখ্যার সাথে এমন একটি সংখ্যা গুণ করলে যেন এর কাছাকাছি একটি সংখ্যা, দেখো 2 নিচে আমরা, তার মানে 100, 202 কে 2 দ্বারা গুণ করলে আমাদের এই সংখ্যাটা হয়। তাহলে এখানেও 2 নিতে হবে, এখানেও 2 নিতে হবে, তাহলে আমাদের ভাগফল হচ্ছে কি 0। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো তোমাদের 3 নাম্বার যে অঙ্কটি আছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ভালো করে একটু দেখো নিচের সংখ্যাগুলো, অর্থাৎ ক খ গ ঘ, এখানেও আমাদের 4টি অঙ্ক আছে। কোন সংখ্যা দ্বারা গুণ করলে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে সেটি এখন আমাদের বের করতে হবে। তো দেখো এই অঙ্কগুলো সমাধান করতে আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্য করতে হয়। তো চলো আমরা সমাধান করি। তাহলে 3 এর ক নাম্বার সমাধান। দেখো 3 এর ক সমাধান, প্রথম অঙ্কটি আছে কত, 1 4 7, 147। তাহলে দেখো এখানে যদি আমরা কত দিয়ে দেই, 3 দিয়ে দেই, 3 4 12, তাহলে 14 থেকে 12 যদি বাদে 2, তাহলে 3 27, 3 9 27, তাহলে 7 7 49। তাহলে আমাদের মৌলিক
গুণনীয়কগুলো আগে বের করতে হবে। মৌলিক গুণনীয়ক, তাহলে মৌলিক গুণনীয়ক 147 এর মৌলিক গুণনীয়কগুলো কি কি? 3 গুণন 7 গুণন 7। এখন আমাদের কাজ কি? জোড়া করতে হবে। কি করতে হবে? জোড়া। তাহলে দেখো এখানে একটি মাত্র জোড়া আছে, এখন জোড়া বিহীন কোন সংখ্যা আছে সেটাও আমাদের দেখতে হবে। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের মেইন কাজ, কারণ এখানে বলে দিয়েছে নিচে কোন সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, কি করলে? গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মধ্যে যদি এখানে যদি আরেকটি 3 যদি এখানে গুণ থাকতো তাহলে এই সংখ্যাটি আমাদের পূর্ণবর্গ সংখ্যা হতো। যেহেতু আমাদের 3 নেই, অর্থাৎ যে সংখ্যাটি আমাদের জোড়া বিহীন থাকবে ওই সংখ্যাটি দ্বারাই যদি গুণ করি তাহলেই সংখ্যাটি আমার কি? পূর্ণবর্গ সংখ্যা হবে। ভালো করে একটু বোঝো, তাহলেই বুঝতে পারবে। যে সংখ্যাটি আমাদের জোড়া বিহীন থাকবে ওই সংখ্যাটি দ্বারাই যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখবো কিভাবে? তাহলে দেখো এখানে 3 জোড়া বিহীন, সুতরাং 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে আমরা লিখবো নির্ণয়, দেখো কি বলছে এখানে? নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে দেখো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা কি করব? 3 এর খ নম্বর অঙ্কটি সমাধান করি, তাহলে আরো ভালো বুঝতে পারবে। তাহলে দেখো 3 এর খ নম্বর অঙ্ক সমাধান করি। দেখো 3 এর খ কি আছে? দেখো 3 8 4। তাহলে দেখো এটা যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে 2 দিয়ে যাবে। তাহলে 2 1 কে 2, 18 9 দুগুণে 18, 2 দুগুণে 4। আবার যদি 2 দিয়ে দেই 9 দুগুণে 18, হাতে থেকে 1 12, 6 দুগুণে 12। আবার যদি 2 দিয়ে দেই 4 দুগুণে 8, 8 দুগুণে 16। 2 দিয়ে দিলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 2 দিয়ে দিলে 12, 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে দিলে 3। অর্থাৎ এত এর মৌলিক গুণনীয়ক দেখো 384 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে 3 4 5 6 7 গুণ 3। তাহলে দেখো জোড়া করতে হবে এখন আমাদের। একটি জোড়া, এখানে একটি জোড়া। দেখো এখন জোড়া বিহীন কে কে আছে? জোড়া বিহীন আছে 2 এবং 3। তাহলে এটি হচ্ছে আমাদের কাজ। তারপর কি 3 দুগুণে কত? 6। তারপর 6 দ্বারা যদি এই সংখ্যাটাকে আমরা গুণ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এইভাবে লিখব। তাহলে দেখো অতএব এখানে 2 ও 3 জোড়া বিহীন, সুতরাং 2 গুণন 3 সমান সমান 6 দ্বারা সংখ্যাটিকে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 6। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করি। গ নাম্বার অঙ্কটি সমাধান করি। 1 4 7 0, নিচে সংখ্যাটা একটু মুছে গেছে। 1 4 7 0। তাহলে দেখো 1 4 7 0 যদি 2 দিয়ে দেই 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 1 5 দুগুণে 10, 5
3 দিয়ে যায়, 3 দিয়ে দেখি 3 দুগুনি 6, 1, 3 4 12, তাকে 13 থেকে 12 বাদ দিলে 1, তাহলে 15, 3 5 15, তাহলে 5 দিয়ে যায়, 4 5 20, 5 9 45, 7 7 49। তাহলে দেখো মৌলিক গুণনীয়কগুলো কি? 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7। তাহলে এখানে জোড়া মাত্র একটি জোড়া আছে। কয়টি জোড়া আছে? একটি জোড়া আছে। তাহলে এখানে জোড়াবিহীন কে কে? 2 3 5, এখানে তিনজন জোড়াবিহীন। তাহলে আমরা লিখব কি? উত্তর আমরা লিখতে পারি এভাবে, দেখো এখানে 2 3 ও 2 3 5 জোড়াবিহীন। তাহলে এখানে গুণ করতে হবে, সুতরাং 2 গুণন 3 গুণন 5, তাহলে 3 দুগুণে 6, 5 6 30। তাহলে 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে। आंसर হচ্ছে কি? 30। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। দেখো এখানে 2 3 এবং 5 জোড়াবিহীন। তাহলে দেখো 2 3 দুগুণে 6, 5 6 30। তার মানে 30 দ্বারা এই সংখ্যাটিকে যদি আমরা গুণ করি তাহলে এই সংখ্যাটি কি? পূর্ণবর্গ সংখ্যা হবে। তো চলো তোমাদের 3 এর যে শেষ অঙ্কটি আছে ঘ নাম্বার অঙ্ক, সেটি সমাধান করি। 3 এর ঘ কত আছে? 23 805। তাহলে দেখো যদি আমরা 5 3 দিয়ে দেই, 3 দিয়ে দিলে দেখো 3 7 21, 3 নং 27 10, 3 3 9, 3 3 9, তাহলে হাত থেকে 1 15, 3 5 15। তারপরে দেখো 3 দিয়ে যদি দেই, 3 দুগুণে 6, তাহলে থেকে 1 19, 3 6 18, হাত থেকে 1 12, 3 4 12, থেকে 3 5 15। এখন দেখো 5 দিয়ে যদি দেই, 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25, তাহলে 1 14, 5 দুগুণে 14, তাহলে 45, 5 নং 45, 529। দেখো 529 কিন্তু একটি আমাদের কি? বর্গমূল সংখ্যা। তাহলে কত সংখ্যার বর্গমূল? দেখো 23 এর বর্গমূল সংখ্যা হচ্ছে কি? 529। তাহলে দেখো অতএব সুতরাং 23 আর 0 এর মৌলিক গুণনীয়কগুলো কি? 3 গুণন 3 গুণন 5 গুণন 23 গুণন 23। তাহলে দেখো জোড়া করে নেই, এটা একটা জোড়া। তাহলে এখানে জোড়াবিহীন কি আছে? এখানে জোড়াবিহীন শুধুমাত্র কি? 5। তার মানে 5 দ্বারা গুণ করলে এই সংখ্যাটি আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা লিখব 5 হচ্ছে কি? এখানে লিখলাম এখানে 5 জোড়াবিহীন। তাহলে এখানে শুধু কি হবে? তো সুতরাং 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে কত? 5। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে যাতে আমার ক্লাসগুলো দেওয়ার মধ্যে পেয়ে যাও। আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ তোমাদেরকে।